সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ডাবল শিফট খুলনার কারিগরি শাখা ট্রেড ইনস্টিটিউটার আমি সমীরণ সরকার ক্লাস 10 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো। আমরা সবসময় মাদককে না বলবো, মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবো। মাদক শুধু একটা জীবনকে নয়, একটা পরিবারকেই ধ্বংস করে দিতে পারে। সর্বত্র চেষ্টা করবো মাদক থেকে দূরে থাকার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের উপরে আমরা আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়টার নাম ছিল 3 ফেজ স্টার ও ডেল্টা সংযোগ। এর আগে আমরা করেছি স্টার এবং ডেল্টা সংযোগ সম্পর্কে, কাকে বলে, ফেজ ভোল্টেজ কাকে বলে, লাইন ভোল্টেজ কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা যে বিষয়টা পড়তে চলেছি সেটি হচ্ছে স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করো যে 3 ফেজ স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করো যে VL √3 VP, এইটা আমরা প্রমাণ করব। তাহলে কি সংযোগের কথা বলতে? স্টার সংযোগ। তাহলে আমরা এখন একটা স্টার সংযোগ দেখি কেমন হয়। এটা হচ্ছে আমাদের স্টার সংযোগ, মাঝখানে একটা থাকবে নিউট্রাল। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তাহলে আমাদের তিনটা লাইন এখানে পাচ্ছি, 1 2 3। তাহলে এখন আসি আমরা ফেজ ভোল্টেজ কাকে বলে, লাইন ভোল্টেজ কাকে বলে সেটা পড়ে আসছিলাম। সেই অনুসারে আমরা আজকে করব ফেজ ভোল্টেজ। একটা ফেজ এবং নিউট্রালের ভিতরে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা ফেজ ভোল্টেজ। তাহলে এটা 1 এবং n এর ভিতরে যে ভোল্টেজ সেটা হচ্ছে VP1। ঠিক একইভাবে 2 এবং n এর ভিতরে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটার নাম হচ্ছে VP2। ঠিক একইভাবে নিউট্রাল এবং n এর ভিতরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের VP3। এই হচ্ছে আমাদের তিনটা ভোল্টেজ। কি বলছিলাম? সংজ্ঞাতে আমরা পড়ে আসছিলাম আগে, যে কোনো একটি ফেজ এবং নিউট্রালের মাঝে যে ভোল্টেজ সেটি হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। এখন আসি আমাদের কি আছে, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ আমাদের আছে তিনটা। এটার আড়াআড়িতে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটার নাম হচ্ছে V1। 2 আর 3 এর ভিতরে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে V2, আর 3 আর 1 এর ভিতরে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমাদের V3। তিনটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ আর তিনটা আছে ফেজ ভোল্টেজ। তাহলে এখন এই যে চিত্র, ভেক্টর ডায়াগ্রাম, এটা আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এই ভেক্টর ডায়াগ্রাম। এই ভেক্টর ডায়াগ্রামটা দেখতে হবে যে এখানে আমি অঙ্কন করেছিলাম, আবার নতুন করে তোমাদের নতুন করে দেখাই যে আসলে এটা অঙ্কনটা কিভাবে করতে হবে। আমাদের লাইন ভোল্টেজটা হচ্ছে বড় আর ফেজ ভোল্টেজটা হচ্ছে ছোট। তাহলে আমরা তিনটা ফেজকে অঙ্কন করলাম। তিনটা ফেজের নাম দিই 1 ফেজ, V2, V3। তিনটা আমাদের লাইন ভোল্টেজ আছে। কত ডিগ্রি ব্যবধানে? 120 ডিগ্রি ব্যবধানে তিনটা লাইন ভোল্টেজ আছে। এখন এর কিছুটা দূরত্বের একটা ফেজ ভোল্টেজ, এটার নাম দিলাম কি, একটা আছে VP1। এর থেকে কিছুটা দূরত্বে দিয়ে দিলাম আমরা VP2, আর এটা হচ্ছে আমাদের VP3। তাহলে এটাকে যদি বিপরীত দিকে ট্রান্সফার করে দিই, এটাকে যদি তিনটাকে যদি একটু বিপরীত দিকে নিয়ে আসি, তাহলে এখানে আমরা একটা সমান্তরিক অঙ্কন করতে পারি। এটা হচ্ছে -VP3। আর এখানে কোণ হয়েছে কত ডিগ্রি?
কি লিখছি মনে করি BP1 BP2 এবং BP3 ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ যথাক্রমে V1 V2 এবং V3। এরপর আসি ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে মনে করি V1 VP2 VP3 সমান সমান VP অর্থাৎ ফেজ ভোল্টেজ, তার মানে তিনটা ফেজ ভোল্টেজই সমান। এবং লাইন ভোল্টেজের ক্ষেত্রে সেম কথা, V1 সমান সমান V2 সমান সমান V3 সমান সমান VN। এইটা হচ্ছে আমরা মনে করতে পারি। এরপরে আসো চিত্রের মধ্যে ভেক্টর চিত্র হতে পারে, ভেক্টর চিত্র হতে পারে। এই যে আমরা ভেক্টর চিত্রটা দেখতে পাই, চিত্রে সামান্তরিক সূত্র প্রয়োগ করে পাই, সামান্তরিক সূত্র প্রয়োগ করে পাই, দেখো আমাদের এখানে একটা সামান্তরিক তৈরি হয়েছে। এই যে সামান্তরিক, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আর মাঝখানে আছে V2। তাহলে আমরা মাঝখানে যে বাহুটা আছে এই V2 সমান সমান লিখতে পারি √ এই বাহু माइनस VP3 তার স্কয়ার 2 BP2 মাইনাস VP3 cos থিটা। এই হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ এই বাহুর স্কয়ার যোগ এই বাহুর স্কয়ার যোগ 2V এই বাহু ইনটু এই বাহু, তার সঙ্গে গেছে কত cos থিটা। তাহলে দেখো এটা মাইনাসটা কেন হয়েছিল আগে গণনা করে আসছে যে এখানে VP3 আছে, এটাকে যদি আমরা বিপরীত দিকে বর্ধিত করি তাহলে এটা হচ্ছে প্লাস, যখন ওই সাইডে নিয়ে গেছিলাম তখন আসলো মাইনাস। এরপর আমরা সূত্রে মানটা বসিয়ে দেই যে VP2 সমান কি ধরছিলাম, VP1 VP2 VP3 এর সবার পরিবর্তে কি ধরছিলাম VP। তাহলে সবগুলো চিহ্ন যদি আমরা পরিবর্তন করে দেই বা V2 এর পরিবর্তে লিখলাম VL, এখানে পাচ্ছি কত আমাদের VP তার মাথায় স্কয়ার প্লাস এখানেও পাচ্ছি মাইনাস VP তার মাথায় স্কয়ার প্লাস 2 VP তার সঙ্গে মাইনাস VP তার সঙ্গে cos থিটার মান পাইছি আমরা কত 120 ডিগ্রি। তাহলে কি রেজাল্ট আসছে VP স্কয়ার, এই যে মাইনাসে যদি স্কয়ার করে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, সেখানে আছে VP স্কয়ার প্লাস 2
এই ভিপি ভিপি যদি গুণ করা হয় তাহলে মাইনাস ভিপি তার সঙ্গে স্কয়ার আর cos 120 ডিগ্রির মান ক্যালকুলেটর চেপে বের করবা cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ তাহলে এই মাইনাস যদি কেটে দিতে পারি আর এখান থেকে এটা আর এটা কেটে দিলাম তাহলে থেকে যাচ্ছে শুধুমাত্র ভিপি স্কয়ার যোগ ভিপি স্কয়ার যোগ ভিপি স্কয়ার বা VL সমান সমান 3VP স্কয়ার অতএব VL সমান সমান √3VP প্রমাণিত। এই হচ্ছে আমাদের বিষয়, প্রমাণটা আমরা করে নিয়ে আসছি এই সূত্র এইটা থেকে। তাহলে আমরা কিসের প্রমাণ করছি? স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করতে বলছিল VL সমান সমান √3VP অর্থাৎ লাইন ভোল্টেজ সমান সমান হচ্ছে √3VP মানে ফেজ ভোল্টেজ